হালিমা দেখছেন নবী পাকের হাতে কিছু নাই, শুধু এইভাবে করছেন। আর পাখির কাছে বন্ধু গমের দানা পৌঁছেছে, কিচ্ছু নেই, আর খালি এমনি করছেন, আর গমের দানা পাখিদের কাছে যাচ্ছে। এটা আমার আপনার পক্ষে কি সম্ভব হবে? যেমনি এমনি করবার গমের দানা বের হবে, কিন্তু রাসূল আল্লাহর কাছে কোনো জিনিস অসম্ভব, কারণ যে আল্লাহ তাআলা ওনাকে ওরকম পাওয়ারফুল বানিয়ে রেখেছেন। বন্ধু বোনেরা আমার, মা হালিমা একবার পাখিদের দিকে দেখছেন, একবার নবী মুস্তাফার দিকে দেখছেন। ভাইরা বাপেরা আমার, আকা মাওলা সরওয়ারে কায়নাত যেমনই বারান্দা থেকে উঠলেন, উঠে বাড়ির মধ্যে আসবেন, রাসূল আল্লাহ উঠতো নেই, আর তামাম পাখি বাপু ওই জায়গা থেকে উড়ে যেতেও নাই। এতে কি বুঝা গেল? যে পশু পাখি পর্যন্ত নবী মুস্তাফার দিওয়ানা, পশু পাখি পর্যন্ত আকা মাওলার আশিক ও দিওয়ানা, যে নবী মুস্তাফাকে দেখবার জন্য তারাও লালায়িত থাকছে। মুআজ্জাজ হযরত, আজকাল অনেকই দুপাইয়া পাখি দুনিয়াতে আছে যে কোনো মতে ওরা কন্ট্রোল হচ্ছে না, কিন্তু ভাইয়েরা আমরা আহলে সুন্নাতুল জামাতের লোক, আমরা নবী মুস্তাফার ইশক ও মুহাব্বতে সারা জীবন কাটাবো, এটা সুন্নিয়তের দাওয়া, এটা কেউ কখনো ভেঙে দিতে পারবে না। তো মুআজ্জাজ মা হালিমা রাসূলুল্লাহকে বলছেন, বেটা আরে বাপু এই পাখি এত এসছে, তো কোন দিক থেকে এত পাখি আসলো? নবী আমার বলছেন, মা যতটা পাখি এসেছিল এই तमाम পাখি যেই দিন আমার জন্ম হয় দুনিয়াতে আমি এসেছিলাম, আমার বাড়ির চতুর্দিকে এই সমস্ত পাখি ঘুরছিল। আকা মাওলা এই আলাপ আলোচনা করতে করতে বাড়ির মধ্যে গেলেন, আর ভিতরে গিয়া চট করে বলছেন, মা একটি কথা বলেন তো। বলে কি কথা বাপু বলো? বলে সারা দিন বাড়িতে বইসা থাকি, আমার রাজাই ভাইকে আমি একবারও দেখতে পাই না, কোথায় যায় ভাই আমার? মা হালিমা চিন্তা করছেন এবার কি করি, যদি বইলা দি বাপুরে তোমার রাজাই ভাই মাসরুদ সারা দিন মাঠে ঘাটে ছাগল চড়াই, বেটা ই নাজুক ছেলে চট করে বলবে, মা আমিও যাব, জিদ ধইরা নেবে মাঠে যাওয়ার জন্য। আর মাঠে এ লাডলা দুলারা মোটি থাকতে পারবে না, তাই মা হালিমা বলছেন, ও কলেজার টুকরা তুমি ওর খবর নিও না বেটা, ঠিক যখন বেলা ডুববে তুমি তোমার রাজাই ভাইকে বাড়িতে পেয়ে যাবে, তুমি আর খোঁজ নিও না বাপু। দয়ার নবী চুপ করে গেলেন, আর কিছু বললেন না। এবার মা হালিমার বাড়িকে বাপু ছেড়ে দেন, আব চলুন মাঠের দিকে, যেখানে মাসরুদ মা হালিমার গর্ভের ছেলে ছাগল চড়াতে গিয়েছে ওই জায়গা চলুন, আগে ওখানকার বক্তব্য হবে, তারপর নবী পাকের কাছে আসবেন। মাসরুদ গিয়েছে মাঠের মধ্যে ছাগল চড়াতে, আর যত রাখালেরা ছাগল চড়াইছে বন্ধু, মাসরুদের
জামা ধরে নিচ্ছে আর টেনে টেনে নাকে সুইঙ্গা সুইঙ্গা দেখছে। মাসুদ বলে এমন কেন করছো? আজকে আমার পোশাকখানাকে তোমরা টেনে টেনে সুঙ্ঘে কেন দেখো? যত ছেলে ছাগল চড়াতে গিয়েছে সব ছেলেরা বাপু মাসুদের জামা ধরে নিচ্ছে আর টেনে টেনে সুঙ্ঘে দেখছে। তো মাসুদ বলছে এমন কেন করছো তোমরা? আমি তো ডেইলি ছাগল চড়াইতে আসি, আজকে তোমরা আমার পোশাকটা সুঙ্ঘে কেন দেখছো? তো ছেলেরা বলছে মাসুদ আজকে তোমার পোশাক থেকে এমনই খুশবু বের হচ্ছে যে আমাদের মন বলছে যে সারা জগতে কোন দোকানে এত মিষ্টি খুশবু কি না পাওয়া যাবে না। এই মাসুদ এত সুন্দর খুশবু তুমি পেলে কোথায়? কোন দোকানে কিনেছো একটু বলবে কি? আমরাও যদি কিনে নিতে পারি। তো মাসুদ বলছে কে সে কথা নয়, আমি কোনো খুশবু লাগাইনি, আমি কোনো সেন্ট লাগাইনি। রাখালিরা বলছে তবে এত খুশবু কেন দেয়, তবে এত সেন্ট কেন দেয়? কি বলছে মাসুদ খুব ধ্যান দিয়া শুনুন। মাসুদ বলছে ওগো আমার বাড়িতে এমন একটা সুন্দর ভাই আছে, যেমন দেখতে লাজবাব তেমন তার ব্যবহারও লাজবাব, তেমন তার বলিও লাজবাব। আমার সেই লাডলা ভাইয়ের শরীর থেকে এইরকম খুশবু সব সময় বের হতেই থাকছে। আমার সেই ভাইজান নিজের জামা খুলে রেখেছিল, আমি বুঝতে পারিনি। আমিও নিজের জামা খুলে আমার সেই ভাইয়ের পোশাকের উপরে আমিও রেখে দিয়েছিলাম। উনার শরীরের খুশবু উনার জামাতে লাগা আছে, আর উনার জামাতে আমার জামা লেগে যাবার কারণে খুশবু দিচ্ছে। রাখালেরা বলে ও মাসরুদ তোমার সেই ভাইয়ের শরীরের খুশবু এত সুন্দর, তো দেখতে কত সুন্দর হবে, একবার কি মাঠে আনা যাবে না? মাসুদ বলছে যে দেখতে কত সুন্দর হবে বয়ান করতে পারবো না, তবে এইটুকু জানি যে সারা দিন যদি চোখের সামনে বসে থাকে তো দিন চলে যাবে, কিন্তু উনাকে দেখতে দেখতে আমাদের পেটে খিদা পর্যন্ত লাগবে। এতই উনার চেহারাতে প্রেম প্রীতি ভালোবাসা ভরানো আছে যে সারা দিন যদি চোখের সামনে থাকে তো দেখতেই থাকবো, খিদা পর্যন্ত লাগবে না। এতই সুন্দর নবী মুস্তাফা। সত্যি বাবু আমার নবীর মতো সুন্দর বিরাদার কেউ হয়নি গো। জান্নাতের হুর পরিও বলতো কে আল্লাহ তুমি আমাদের জান্নাতের পরি বানিয়েছো বটে, কিন্তু তোমার নবীর চেহারার সামনে ফিকা পড়ে যাচ্ছে। আল্লাহ কত সুন্দর বানিয়েছে। আর দেখবেন যে দেখার মতো রূপ রং থাকবে, দিল বলবে কে বারবার দেখি, হাজার বার, কারণ যে দেখা দিলকে সুকুন পাওয়া যায়, দেখে দিলকে চैन পাওয়া যায়। মুআজ্জিজ হযরত ভাইরা বাপেরা আমার বলি তো উর্দু ভাষাতে নবী পাকের চেহারার ব্যাপারে একটা শব্দ বলেছে, বলছে
कि मैंने पूछा चांद से तू है कितनी हंसी कि तुम सा कोई नहीं। मैंने पूछा चांद से तू है कितनी हंसी कि तुम सा कोई नहीं, कि तुम सा कोई नहीं। बड़ी कुंठे कुंठे बड़ी सरपर से मैंने पूछा चांद से तू है कितनी हंसी कि तुम सा कोई नहीं, कि तुम सा कोई नहीं। तेरे किरण से रोशन है फर्श ज़मीं कि तुम सा कोई नहीं, कि तुम सा कोई नहीं। चांद ये बोला नादा तुझे खबर नहीं, जो हुस्न का तालिब तू है वो इधर नहीं। जा शहर मदीना जा, हाँ जा देख जरा, है बड़ी खूबसूरत हबीबे खुदा, है बड़ी खूबसूरत हबीबे खुदा। चांदो बोलছে দুনিয়ার লোককে আমার চাঁদনি দেখে, আমার কিরণ দেখে, আমার রোশনি দেখে দিওয়ানা হয়ো না। এত তোমরা আমার প্রশংসা করিও না, আমি তো কিছুই না। আসল যদি রূপ দেখবে, হাকিকত যদি রূপ দেখতে চাও, মদিনা চলে যাও। যিনি হাবিবে খোদা আল্লাহর হাবিব, উনার মতো কেউ হবে না। না উনার মতো হয়েছে আর না কেউ হবে। ভাইরা তো ছেলেরা বলছে कि मसरूर তোমার সেই ভাইকে কি মাঠে আনা যাবে না? তো মসরুদ বলছে যাবে তো বটে, কিন্তু পারা যাবে না আনতে। কেন? বলে আমার মা জননী কখনো চোখ থেকে আড়াল করে না, সব সময় আমার ওই ভাইকে চোখের সামনে রাখছে যেন এদিক ওদিক না যায়। তো সারা দিনকার জন্য দিবে না। তো ছেলেটি বলছে যে চলো না গো মসরুদ, মাকে একটু রিকোয়েস্ট করে বলবো, উনাকে আদর করে বলবো, নিশ্চয়ই উনি দিবেন আমাদের সাথে, চলো। তো মসরুদ বলছে তবে এক কাজ করো, দু তিনটা ছেলে থেকে যাও আর বাদ বাকি ছেলে আমার সঙ্গে চলো। মানে দুই তিনজন থাকো এই জন্য যে ছাগলগুলোকে দেখবে, আর বাদ বাকি আমার সাথে চলো। তবে শোনো, আমার মা কিন্তু বলবে আমরাকে যখনই দরওয়াজায় যাব, তো আমার মা ইশারা করবে যে খবরদার ভিতরে আসিও না। তো তোমরা কথাই শুনিও না, একদম ভিতরে চলে যাও, তারপরে দেখা যাবে। এই পুরা কমিটি তৈরি করে এবার কিন্তু মসরুদ বাড়ি আসছে, একমাত্র নবী মুস্তাফাকে নিয়ে যাবে মাঠে, এই ইরাদা করে। আর কি বল বাপু দরওয়াজা পর্যন্ত এসেছে, আর মা হালিমার নজর পড়ে গেছে। মা হালিমা দেখছেন এরা তো দল ধরে চলে আসছে, ইশারা করছেন মা হালিমা মাসরুদকে হাতে যে কি খবর। তো মাসরুদ বলছে মা সুন্দর ভাইকে নিয়ে যাব। তো মা হালিমা বলছেন খবরদার একদম ভিতরে আসবে না, ঘুরে যাও, একদম কেউ ভিতরে আসবে না। তো মাসরুদ আর বন্ধুরাকে বলছে চলো ভিতরে। মাসরুদের বন্ধুরা বলছে ভয় যে লাগছে, বলে আমি না আছি চল। আর যেমনই ভিতরে গিয়েছে বাপু নবী পাকের নজর পড়ে যায়। দয়ার নবী চট করে বলছেন ভাইজান
সারা সারা দিন কোথায় থাকেন? মা হালিমা ইশারা করছে, বেটা বলিস না তো, একদম বলিস না যে তুই ছাগল চড়াতে যাস। মা হালিমা নিষেধ করছে। আর মাসউদ বাবু এক পা দু পা করে নবী পাকের কাছে যাব, কাছে গিয়া বৈশা নবী পাকের হাত ধরে নিয়েছে। আকা মওলার হাত ধরে উংলি গুলোকে টানছেন আর বলছেন, ভাইজান সারা দিন মাঠে ছাগল চড়া। দয়ার নবী বলেন, আমাকে কি নিয়ে যাবে না? মাসউদ বলছে, ওই জন্য তো আসলাম, মাঠে আপনাকে নিয়ে যাব। আর কত যে সুন্দর লাগছে, ছাগলগুলো ছেড়ে দিলাম আর বাবুলের গাছ তলাতে বৈশা গেলাম। আর হলদ হলদ রঙের ফুল ধইরা আছে, আর গাছ তলায় বৈশা থাকছি। আর যখনই হাওয়া উড়ে আসছে, ফুলগুলো ঝরে ঝরে আমাদের উপরে পড়ছে, আর মন ভরে যাচ্ছে। মা হালিমা বলছেন যে বলিস না। আর মাসউদ বাবু সাজিয়া গুজিয়া বলছে। মা হালিমা বলছেন যে তোমাকে নিষেধ করলাম, তুমি নিষেধ মানলে না, বলেই দিলে তো। শোন, আমি প্রশ্ন করব, উত্তর যদি দিয়া দাও মাসউদ, আমার এই সুন্দর লালকে তোমাদের সাথে পাঠিয়ে দেব। তো মাসউদের বন্ধুরা বলছে যে মাসউদ কাজ হবে না, চলো ফিরে যাই, সময় নষ্ট করে লাভ নেই। বলে কেন? বলে মা প্রশ্ন করবে, তো মায়ের প্রশ্ন কি উত্তর দেওয়া যাবে না? উত্তর দিতে পারবো না, এই সুন্দরকে নিয়ে যেতে পারবো? তো সময় নষ্ট করে লাভ নাই, উত্তর দিতে পারবো না। তো মাসউদ মুসমুস করে হাসছে। তো ছেলেটি বলছে, তোমাকে মাজাক মনে হয়েছে, তুমি হাসছো মানে? তো মাসউদ বলছে যে প্রশ্ন করবে আমার মা, উত্তর দিব আমি, কারণ যে ওই মায়েরই গর্ভের সন্তান আমি। আমার মা প্রশ্ন করবে, তো উত্তর আমি দিব। এখানে কি বোঝা যাচ্ছে? যে মা যদি এত সুন্দর, তো ছেলে তো সুন্দর হবে, উত্তর তো দিতে পারবে। আপনাকে বাঙালি ভাষাতে খুব বলছে, আমাদের ঝাড়খণ্ডী ভাষাতে না, আপনাদের বাঙালি ভাষাতে খুব কথাটা চলছে। কি কথা? কে কথাটি নির্ভুল, মাদ্রাসা স্কুল, শিক্ষা যে মায়ের কোলে। কথাটি নির্ভুল, মাদ্রাসা স্কুল, শিক্ষা যে মায়ের কোলে। মা জননী যেই রূপ, সেই রূপ হবে তার ছেলে। শুনেন মা বোনেরা, নবীজির আদেশ, ছেলে মেয়েকে গড়তে হলে মা হলো বিশেষ। তো হারিস বলে দিল, হালিমা ছেলেকে রাখা যাবে না, কারণ যে স্বামী হারা স্ত্রী, জানি না যদি ছেলেকে কিচ্ছু হয়ে যায়, আমেনার আর জগতে কেউ নাই। হালিমা জলদি করো, ছেলেকে যা খাওয়ার খিলাও, আর শেষের মতো মক্কা নগরে কে। চট করে মা হালিমা বলছেন, স্বামী গো একটা কাজ করেন না,
আপনি বাজার চলে যান, ততক্ষণ আমি ছেলের জন্য খাবার বানাচ্ছি। বাজার গিয়ে নতুন পোশাক, নতুন জামা নিয়ে আসবেন। যেই ছেলে আমার জীবন বানিয়ে দিল, যেই ছেলে আমাকে দুঃখী থেকে সুখী বানিয়ে দিল, যেই ছেলে আমাকে গরিব থেকে ধনী বানিয়ে দিল, যেই ছেলের সঙ্গে সম্পর্ক লাগাতে হালিমার সম্মান ইনসানের সামনে তো বেড়েছে, জানোয়ারেরও সামনে বেড়ে গিয়েছে। এত সুন্দর লাড্ডা দুলারাকে শেষের মতো রাইখা আসবো, একটি দামি জামা কিনে আনো। জামাটা পরিয়ে আমি রেখে আসি। তো হারিস বলছে ঠিক আছে হালিমা, আমি যাচ্ছি বাজার। বাজার যাচ্ছি বলে বাবু দু চার কদম যাইছে, আর ফের মা হালিমা আওয়াজ দিচ্ছে, স্বামী গো দাঁড়ান, কি খবর? বলে কম দামি নিয়েন না, পয়সা লাগবে তো লাগবে, একটু দামি দেখে নিবেন। বলে ঠিক আছে ঠিক আছে। ফের দু চার কদম যাইছে হারিস, আর ফের মা হালিমা পিছন থেকে আওয়াজ দিচ্ছে, স্বামী গো পয়সার উপরে ময়া করিয়েন না, একটু দামি দেখে নিবেন। হারিসের মিজাজ খারাপ হয়ে কোন মেয়ে দু চার ডাগো যায় না, খালি বলছে দামি নিবেন। রে হালিমা, শুধু তুমি ছেলেকে ভালোবাসো, আমি ভালোবাসি না, দামি দেখেই। তো মা হালিমা ভাবছে যে বলা যায় না, এরকম তো পয়সা কখনো কাছে হয়নি, আর পয়সা যে ছেলের চলতে হয়েছে যদি পয়সাতে মায়া হয়ে যায়। বলেই মা হালিমা বারবার বলছে দামি দেখা দামি দেখা। এখনো বাপু দুনিয়াতে অনেক লোক আছে যে দৌলতের কমি নাই, কিন্তু পয়সার উপরে খুব মায়া। আচ্ছা বলেন, আমাদের পিয়ারপুরে ঝাড়খণ্ডে একটা হাজি আছে, তো বাপু 400 মন 500 মন ধান হবে, আর 1000 মন করে কলাই হবে। এত আর জমি জায়গা, ও যেটা পাঞ্জাবি পড়া বাজার যেছে চা খেতে, তো পিছা দিককার পাঞ্জাবি ঘুরতে 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 পিঠে উঠে গেছে। তো সবাই বলছে যে এমন কেন হালাত? তো বলছে যেদিন দর্জি ওকে সিলিয়া আয়রন করে দিয়েছে, আর কখনো আয়রন করেনি, ঘুরে ঘুরে পিঠে উঠে গেছে। তোর পোতারাকে বলছে, আরে ভাই তো দাদার পাঞ্জাবি পিছা দিকে গোল হইতে হইতে পিঠে উঠে গেছে, একটু আয়রন করে দিস। বলে মৌলভী সাহেব জিন্দেগিতে আয়রন হবে না। কেনেছি? বলে বলছি দাদা 15টা টাকা দেন, আপনার পাঞ্জাবিটা দেন, আয়রন করে নিয়ে আসবো, 10 টাকা নেবে, আর 5 টাকাতে একটা কুড়কুড়ি নিব, খাইতে খাইতে চলে আসবো। তো আমার দাদার চোখ এত বড় বড় চোখ হয়েছে যে পাঞ্জাবি সোজা করতে 15 টাকা, আর অত দৌলতের মালিক, কিন্তু 15 টাকা সহে না। উনা টাকা দিবে না পাঞ্জাবি সোজা। কিন্তু লোক বাবা বিভিন্ন রকমের কথা বলছে। ও হাজি সাহেব পাঞ্জাবিটাকে খুলে রেখ দেশে বাড়ছে। अब गंजी गाए दियार सादा रंगेर पोता लेफ्टे सेफ्टे बाजार आसे चाके। तो लोकजन बोलছে যে বলতি হতো না হে, লোকটাকে বলেই ভুল করনু, এই পাঞ্জাবিটা খুলেই ফেললে যাবার। বেরাদার 1 মাস পর দেখা যাচ্ছে যে ফের ওটাই পাঞ্জাবি গায়ে দিয়া আছে, কিন্তু পিছা দিকে পাঞ্জাবি ঘুরা নাই, একদম সোজা। আচ্ছা একটা কথা বলেন, হ্যাঁ হুঁ বলবেন, পাঞ্জাবিতে যদি আয়রন করা যায় তো কাপড়টা চিকন হবে কি হবে না? চিকন হবে। কিন্তু হাজির পাঞ্জাবি সোজা হয়ে গেছে, কিন্তু চিকন নাই, আরো
মাথা খারাপ হয়ে গেল, ই কোন দেশে আয়রন করেছে যে পাঞ্জাবি সোজা হয়ে গেছে কিন্তু চিকন নাই। ওর পোতা বলছে যে চিকন হবে না। বলে কেন? বলে দুনিয়ার কথার চলতে আমার দাদা পাঞ্জাবি যে বিছানে ঘুমাইছে গাদ্দির তলে 1 মাস মেলে রেখেছে, আর ওর পুরো গদ্দি বিছিয়ে দিয়ে উসুক থেকেছে। পাঞ্জাবি সোজা হবে, মানুষের হাড় পর্যন্ত সোজা হয়ে যায়। ওই লোকটা এখন বেঁচে নেই, তো দৌলত যেমন কর তেমন ধরা আছে পৃথিবীতে। খালি হাত এসছেন, খালি হাত চলে গেছে। তো বাপু মা হালিমা ওটাই ভাবছেন যদি দৌলতে ময়া হয়ে যায়। ঠিক আছে হালিমা, দামি দেখে নিয়ে আসবো। এবার হাজির কি বলে হারিস বাজার চলে গেল। এদিকে মা হালিমা দয়ার নবীকে বলছেন বাবু তোমার পছন্দ খাবার বলো, তুমি যেটা পছন্দ করো বেটা শেষের মতো মক্কা নগরে রাইখা আসবো, তো তোমার পছন্দ মতো জিনিস খিলাবো। দয়ার নবী বলছেন মা তবে একটি কাজ করুন, রুটি বানান আর কদ্দুর সঙ্গে মাংস দিয়ে রান্না করুন। মানে কদ্দু আর মাংস একসাথে রান্না করতে বললেন নবী মুস্তাফা। এর মানে কদ্দু খাওয়া সুন্নাতে রাসূল, আমার নবী পাকের প্রিয় জিনিস। তো মা হালিমা ওটাই করলেন, কদ্দু আর মাংস একসাথে রাঁধলেন। কখনো তো বাপু খাইতে পাইনি, শুনেছি বুড়া প্রকারকে মুখে যে কদ্দু আর মাংস যদি একসাথে রান্না করে তো মাংস চাইতে যে কদ্দুটা আছে ওটাই বেশি ভালো। যারা খেয়েছে তারা বলছে। মা হালিমা রুটি বানাইলেন সুন্দর করে, বিরাদার তরকারি বানালেন, কদ্দু আর মাংস একসাথে দয়ার নবী মুস্তাফাকে খাওয়াইছে। চট করে মা হালিমা এক টুকরা রুটি ভেঙে দয়ার নবীর মুখে দিচ্ছে লাডলা দুলারা। আর কোনদিন আমি মৌকা পাবো কি পাবো না, আর কোনদিন সুযোগ পাবো কি পাবো না, নাও ধন আজকে আমার হাতে তুমি রুটি খায়া। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন মা হালিমার হাতে রুটি মুখে নিয়ে আকা মওলা রহমতের হাতে নিজের হাতে রুটি ভাঙলেন আর নিজের রহমতের হাতে উঠে মা হালিমার মুখে দিচ্ছে। ও গো মা আপনি তো আমাকে খাওয়াচ্ছেন, একবার আপনি আমার হাতেও খেয়ালেন, দেখেন তো হালিমার কিসমত কত ভালো। মা হালিমা কত কিসমতওয়ালি, আমার নবী নিজের রহমতের হাতে মা হালিমার মুখে রুটি দিলেন। হায়রে মা হালিমা আকা মাওলাকে টেনে নিজের বুকে চেপে ধরলেন। মা হালিমা জার জার হয়ে কাঁদেন। দয়ার নবী বলছেন মা কেন আপনি কাঁদছেন মা? যখন যখন আপনার প্রয়োজন পড়বে ঠিক আপনি আমাকে স্মরণ করবেন, নিশ্চয় আপনি আমাকে পেয়ে যাবেন। মা হালিমা এই জন্য কাঁদেন যে আমাকে সুখী যে লাডলা করলো, যে ছেলের চলতো আমার সম্মান আজকে দুনিয়াতে বেড়ে গেল, তাকে আমি শেষের মতো রেখে আসবো। তাই মা হালিমা আকা মাওলাকে চট চট করে চুমা দিচ্ছে। হাই রে মা, নবী পাকের নুরানি চেহারা দেখছে আর চুমা দিচ্ছেন আর বলে। মুআজ্জাজ মা হালিমা বলছে ওরে জাদুর ধোঁ
কে এলি তুই ওয়া ভাগী হালিমার জন করিতে সুফ ওরে জাদুর কে এলি তুই ওয়া ভাগী হালিমার জন করিতে সুফ। আরো বলছেন উনি কি বলছেন, এই কচি দুই হাতি জড়িয়ে গলে ডাকিসি যখন মা, এই কচি দুই হাতি জড়িয়ে গলে ডাকিসি যখন মামা বলে, মধুমাখা ডাক শুনে তোর, মধুমাখা ডাক শুনে তোর পরাণ হয় শীতল, ওয়া ভাগী হালিমার জন করিতে সুফ। আগে বলছেন আকায় আমায় যাবি ফেলে আর গিয়ে বসবি মায়ের কোলে, আকায় আমায় যাবি ফেলে আর গিয়ে বসবি মায়ের কোলে, কেমনে রইব তোমায় ভুলে, কেমনে রইব তোমায় ভুলে খালি করে কোল, ওয়া ভাগী হালিমার জন করিতে সুফ। নতুন জামা পরালে দয়ার নবীকে মা হালিমা কোলে কইরা বাড়ি থেকে বেরিয়ে গেলেন, শেষের মতো মাতা নগর যাবে, আমেনার লাডলা দুলারাকে হযরত আমেনার কোলে তুলে নেবেন, আব্দুল মুত্তালিবের পোতাকে দিয়ে আসবেন মা হালিমা। তাই নবী পাককে নিয়ে বেরিয়েছে, গ্রাম পার হয়ে গেলেন, মাঠের মধ্যে চলে গেলেন, অল্পটুকু দূর আব্দুল মুত্তালিবের বাড়ি, আর কিছুটা গেলি কিন্তু আব্দুল মুত্তালিবের বাড়ি চলে যাবে। চট করে মা হালিমা বলছেন নবী পাককে, লাডলা দুলারা, এই যে তোমাকে এখানে বসাইলাম, এই গাছতলাতে বসে যাও বেটা, আমি আসছি, আমার একটু রাফা হাজাতের প্রয়োজন আছে। ঠিক মা হালিমা দো জাহানের নবীকে বসিয়ে দিলেন আর পর্দাতে গেলে, মা হালিমা পর্দার কাম সেরে ফিরে যখন আসছে বন্ধু, যেই জায়গাতে নবী পাককে বসিয়ে গিয়েছিলেন, দয়া নবী বসে না। হাইরে মা হালিমা গোটা মাঠে নজর পড়েছে, আল্লাহ ছেলে আমার কোথায় গেল, কেন আমার ছেলে চলে গেল, কিসের জন্য গেল, আমি যে বসে গেলাম, যে আমি পর্দা থেকে আসছি, এখন আমি মেয়ে মানুষ কোন জায়গাতে খোঁজ করব, ধরবো, হায় আমি কি করলাম, বাড়ির কাছে এসে মক্কা নগরের নিকটে এসে ছেলেকে কি আমি হারিয়ে দিলাম। আব্দুল মুত্তালিবের সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো, আমি আমেনাকে কি জবাব দিব, যে আমেনা স্বামী হারা মেয়ে, যার সম্পদ হচ্ছে লাডলা দুলারা, কি করি আমি, এই বিশাল চিন্তায় পড়েছে। হঠাৎ পিছন দিক থেকে একজন আওয়াজ দিচ্ছে, হালিমা কেন কাঁদছো মা। পিছন দিক থেকে হঠাৎ একজন আওয়াজ দিচ্ছে, এই হালিমা
কি হয়েছে বেটি? মা হালিমা ঘুরে দেখছেন তো বীর ধরল, চুল দাড়ি বাপু সব পেকে গেছে, একদম খুব ইমানদার মনে হয়েছে, পাক্কা সচ্চা লোক। আর ওই লোকটাই মা হালিমাকে বলছেন যে কি হয়েছে বেটি হালিমা, কেন কাঁদছো রে মা? তো মা হালিমা বলছেন, বাবুজি এখানে আমার ছেলেকে বসিয়ে আমি পর্দাতে গিয়েছিলাম, পর্দা থেকে ঘুরে আসছি তো ছেলে আমার নাই, তাই আমি কাঁদতেছি। ও বৃদ্ধ বলছে, হালিমা একদম কাঁদিও না, এসো আমার সাথে এসো, আমার কাছে এমন একটা যন্ত্র আছে, আমার কাছে এমন একটা সিস্টেম আছে রে মা, আমার যন্ত্রকে তুমি সাজদা করো আর প্রভু বলে মেনে না, তো তোমার ছেলে তোমাকে খুঁজে দেবে। মায়ের দিন এর যন্ত্রই বা কেমন আছে যে আমার ছেলে খুঁজে দিবে? বলে ঠিক আছে চলো। বৃদ্ধ বাবু আগে আগে যাইছে আর মা হালিমা পিছন পিছন। মা হালিমা বলছে, বৃদ্ধ কত দূর নিয়ে যাবে তুমি? বলে হালিমা একটু আর, বলে আমার ছেলে খুঁজে দিবে তো? বলে দিবে। ফের বেরাদার কিছু দূর যাচ্ছে, ফের মা হালিমা বলছে কত হাঁটবো? বলে এই যে সামনে যেটা ঘর দেখছো হালিমা, এখানেই ওখানে গিয়ে মা হালিমা বলে, কই তোমার যন্ত্র দেখা। বৃদ্ধ ওর যন্ত্রকে দেখাইছে, কি যন্ত্র? পাথরের মূর্তি, পাথরের মূর্তি একদম মোটা সোটা হয়ে দাঁড়িয়ে আছে। বৃদ্ধ বলছে, হালিমা এটাই আমার দেবতা, এটাই আমার প্রভুরে মা, এ কি তুমি সাজদা করো আর প্রভু বলে মেনে নাও, তো তোমার ছেলের পাতা বাতিয়ে দিবে। হাইরে মা হালিমা মূর্তির দিকে দেখে মা হালিমার চোখ দুটি লাল হয়ে যায়, আর রাগন্ত অবস্থায় বলছেন, মা হালিমা এই বৃদ্ধ তুমি আমাকে পথ ভ্রষ্ট করতে চলেছ, তুমি পাথরের মূর্তিকে সাজদা করতে বলছো, তুমি প্রভু বলে মানতে বলছো। শুনো বৃদ্ধ, ছেলে আমার নাই তো নাই, গায়েব হয়েছে তো হয়েছে, কোনো পারওয়া নাই, এতই তোমার প্রভু ভালো, তো আমার ছেলের পবিত্র নামখানা একবার তোমার দেবতার সামনে নিয়ে নাও। আমার ছেলের নাম শোনার পর যদি তোমার প্রভু দাঁড়িয়ে থেকে যায়, তো আমার প্রভুর কসম তোমার প্রভুকে সাজদা করব। মা হালিমার মুখ থেকে কথা বেরিয়ে গেল যে আমার ছেলে নাই তো নাই, আর সুন্দর নামখানা একবার তোমার দেবতার সামনে নিয়ে নাও। যদি তোমার দেবতা আমার ছেলের নাম শোনার পর দাঁড়িয়ে থেকে যায়, আমার প্রভুর কসম তোমার প্রভুকে সাজদা করব। বৃদ্ধ বাবু মুস্কি মেরা হাসছে। এবার তো হালিমা গেল, কারণ যে পাথরের মূর্তি মোটা সোটা হয়ে আছে, কত ঝড় তুফান এলো, আমার দেবতাকে হিলাইতে পারিনি, আর কখনো নাম নেওয়াতে উল্টে যায়, নাম নিব দেবতা উল্টিবে না, তখন হালিমা বাধ্য হয়ে সাজদা করবে। আর সারা জামানাতে কিতাবের পাতায় পাতায় নোট হয়ে যাবে যে হালিমা নবীর দুধ মাও মূর্তিকে সাজদা করেছে। কত দূর থেকে বৃদ্ধ জাল বিছিয়েছে। বলে ঠিক আছে হালিমা, তোমার ছেলের নাম বলো।
আমার দেবতার সামনে। তো বেরাদারান ইসলাম, মা হালিমা চালাক হয়ে উনি বলছেন যে আমি কেন বলবো, তোমাকে শিখিয়ে দিচ্ছি, তুমি বলো। আমি কেন? তো কি তোমার ছেলের নাম বল? তো বললি নবী পাকের নামটা বৃদ্ধকে শিখিয়ে দিই। আচ্ছা আপনারা বলেন, আমরা যে নামাজ পড়ছি তো যেমন উঠা বসার নিয়ম ওইভাবে না পড়ছি? যে সিস্টেমে নামাজ আছে ওই সিস্টেমে পড়ছি। अब যে मूर्ति के मानने वाला, पूजा करने वाला, तो ওদের যা সিস্টেম আছে ওই সিস্টেমে ওরা কাজ করবে। তো নবী পাকের নাম শিখে নিল মা হালিমার কাছে, আর দোনো হাতকে এইভাবে জোড়হাত করে আর দেবতার সামনে দাঁড়িয়ে গেল আর বলছে, প্রভু গো, আমার মান সম্মান তোমার হাতে, অপমান করিও না। হালিমার ছেলের নাম একবার কোন কথা 100 বার যদি নিয়ে নি, প্রভু তুমি উল্টিও না। তোমার খুব পূজা করি, তোমাকে আমি সকালে কেলা দিয়েছিলাম, বিকালে মুড়ি দিয়েছিলাম, এত তোমার সম্মান করি, প্রভু আমার ইজ্জত রাইখা লিও। হালিমার ছেলের নাম নিচ্ছি, তুমি উল্টিও না। মানে প্রভুকে রাজি করছে, তুই যে বলছি তুই কি শুনতে পেয়েছে? বলছে সকালে কেলা দিয়েছি, বিকালে মুড়ি দিয়েছি, ও কি খাইতে পারবে? কখনো খাইতে পারবে না। আগে শুনো যে যদি মন্দিরে গিয়ে কেলা চুরি করে খাইলি তো বলে চোখ কানা হয়ে যাবে। শুনু কথা। তো পড়ার জামানাতে বাপু পিয়ারপুরের পরে আমানত আছে, আর আমানতে বিশাল বড় একটা মাদ্রাসা আছে। ওখানে যখন আমরা লেখাপড়া করতুম, মেলার টাইম হইতো আর খালি কেলা চুরি করতে আমানত যেত। কত যে চুরি করে খাই, চোখ তো কানা হয়, যেমন তেমনই আছে। বেরাদার যেমনই বলেছে প্রভুর সামনে, প্রভু গো হালিমার ছেলেকে খুঁজে পায় না, একটু খুঁজে দাও, নাম হচ্ছে তার মুহাম্মদ। আর যেমনই নবী মুস্তাফার নাম নিয়েছে, পাথরের মূর্তি আছাড় খেয়ে পড়লো। আর যেমনই আছাড় খেয়ে পড়েছে, মা হালিমা দেখছে মূর্তি আছাড় খেয়ে পড়েছে, আর বৃদ্ধকে দেখছে মা হালিমা বৃদ্ধ নেই, বড় বিস্তার সেমটা কোথায় যে আউট হলো। ও থাকবে কি করে? আর দেবতাই তো উল্টা পুরা দিল বলবে, এটা কি সম্ভব যে নাম নেওয়াতে কখনো উল্টা পড়ে যায়? আচ্ছা বলেন তো, নবী পাক যদি না আসতেন তো হযরত আলী আসতেন না, আর হযরত আলী যদি না আসতেন তো কোন ওলি আসতেন না। তো নবী পাকের নাম শুনে যদি মূর্তি আছাড় না খায়, তো হুজুর সাইয়্যিদিনা খাজা পাক উনি তো ওলি, সবচাইতে হিন্দুস্তানের মাটিতে বড় ওলি। আমাদের সকল সুন্নি মুসলমানের খাজা উনি। তো উনি বাপু মুরিদগুলোকে নিয়ে চলেছেন, আর একটা মন্দিরের গোড়া দিয়ে হেঁটে যেছেন। তো খাজা পাকের কানে আওয়াজ আসছে। কি আওয়াজ? একটা বেটি ছেলে, একটা মেয়ের আওয়াজ আসছে। মন্দিরে কি বলছে যে দুধটা খেয়ে নাও, আর যদি না খেয়েছো তো তোমার চৌখাটে মাথা ঠুকে ঠুকে জান দিয়ে দেবো। তো হুজুর খাজা পাক শুনতে পাইলেন, তো মুরিদরাকে বলছেন যে চলো তো, কে আছে ভিতরে? গিয়া দেখছে বাপু তো জওয়ান মেয়ে, আর কপাল ঠুইকা ঠুইকা রক্ত বের করে দিয়েছে। আর ফের কপাল ঠুকতে যাইছে, খাজা পাক হাত দিয়ে থেমে যে দাঁড়াও,
এমন কেন করছো বেটি? মরে যে যাবে রে মা। মেয়েটা বলছে হুজুর কে আপনি? আপনাকে চিনি না জানি না, আমি বইলাইছি আমার বাপকে যে প্রভুকে দুধ পান করাবো। এই যে ডাব্বাতে দুধ নিয়ে এসেছি আমি যে প্রভুকে দিব, কারণ আমার বাপ ডেলি ডেলি ডাব্বাতে দুধ আনতো আর খালি ডাব্বা বাড়ি নিয়ে যাইতো। আমি আমার বাপকে বললাম দুধগুলো কি করছেন? বলে মারে দেবতাকে দিচ্ছি। বলে খাচ্ছে কি? বলেন না। তো কি করছেন? বলে সিস্টেম আছে রে মা, ওখানে ঢেলে দিতে হয়। তো আমি আমার বাপকে বললাম আপনি কেমন লোক, একটা গরিব দুঃখীর কাছে টাকা পয়সা নেই, যদি টাকা থাকতো দুধ কিনা খাইতো, আর আপনি নষ্ট করছেন। দেন তো আমাকে দুধের ডাব্বাটা, আমি খিলিয়ে আসি। আমার বাপ বলছে যাইস না বেটি, খাবে না, কারণ যে খেতে পারবে না। তো আমি আমার বাপকে বলেছি যে নিশ্চয়ই খাবে, আমি যে ভক্তি করনে वाली, আমি যে পূজনে वाली, তাই আমি ডাব্বাতে দুধ আইনাছি। এত বলছি কিন্তু খাচ্ছে না, তাই আমি মাথা ঠুকছি। হুজুর খাজা পাক তখন বলছে দাঁড়া রে মা, মাথা ঠুকিস না, আমি দেখছি। এবার খাজা পাক হিন্দুস্তানের রাজা, সুন্নি মুসলমানের ख्वाजा, नबी मुस्तफार अदना सा गोलाम मूर्ति के बोलছে दूध पी ले, अगर नहीं पिएगा ये लड़की जान दे देगी। अभी लड़की है, शादी होगी तो किसी की बीवी बनेगी, फिर बच्चा होगा तो किसी का माँ। इस लड़की को बचा ले, दूध पी ले। तो पाथरेर मुराद हिले ना डले ना। खाजा पाक জ্বালানিতে আইসা আর আঙ্গুল লাগিয়ে ঠ্যাস লাগিয়ে বলছেন যে পিয়েগা না উখাড় কে ফেকু। কান বানা আছে, কানে ধরে বলছেন যে দুধটা খাবি না ছিঁড়ে ফেলবো। আর যেমনই আগে বলেছে গোটা ডাব্বার দুধ গাটা গাট খাই, डब्बा खाली। अब डब्बा लिया बाड़ी আসছে, তোর বাপ বলছে কি খবর রে মা? বলে डब्बा खाली। তো গাওয়ালা বলছে হতেই পারে না, জীবনে হবে না, ও তো পাথরের মুরাদ খাইতেই পারে না। তো মেয়েটা বলছে আবার ডাব্বাতে দুধ দাও আর গোটা গাওয়ালা চলো। গোটা গাওয়ালা বাপু ফের মেয়েটা শুতে গেল। সারা গায়ের লোক দাঁড়িয়ে আছে আর মেয়েটা বলছে মূর্তিকে আকাই ছিলাম, খেয়েছো, এখন গোটা গাঁওয়ালা এসছে, এখন যদি না খাও আমার মান সম্মান চলে যাবে। ফের পাথরের মূর্তি গুম হয়ে বসে আছে। মেয়ে শেষে বলছে লক্ষণ খারাপ, ই খাবে না, আমাকে গাঁওয়ালার সামনে বেইজ্জত করে দেবে। তখন মেয়েটা বলছে যে पिएगा ना फिर से बाबा को बुलाओ। और যেমনই বলেছে पिएगा ना फिर से बाबा को बुलाओ, फिर डब्बा खाली, টোটাল ডাব্বা দুধ খায়নি। তখন গ্রামবাসী বলছে এই মা তুই কোন বাপের নাম নিলি বলতো, যে পাথরের মূর্তি তো দুধ ফুটি খেয়ে ফেললো। তখন খোঁজ করতে লাগলো, তো দেখছে হুজুর খাজা পাক নিজের মুরিদগণকে লিয়ে বসে আছে। तमाम बस्ती वाला जय बोलছে हुजूर आप तो हम लोगों को सोच में फेंक दिए, जिसका पूजा कर रहा था, जिसको सजदा कर रहा था, आप उसी को दूध पिला दिया। तो हम लोग सोच में पड़ गए कि उसको पूजूं या आपको पूजूं। আমরা চিন্তায় পড়ে গেলাম যে ওকে পূজবো না আপনাকে। খাজা পাক বলছেন না ওকে পূজো না আমাকে পূজো, এক আল্লাহ ওয়াহদাহু লা শারীক, যার কেউ জোড়া নাই। আর নবী মুস্তাফার কালেমা শরীফ পাঠ করে ঈমান আনো। আমার নবীর আদনা সা গোলাম
ওর যদি জ্বালানিতে পাথরের মূর্তি দুধ খাইয়ে নিতে পারে, তো বাপু আমার নবী মুস্তাফার নাম নেওয়া হলো, আর তখন প্রয়োজন ছিল, তো পাথরের মূর্তি আচার খাবে না? পাথরের মূর্তি আচার খেয়ে পড়লো মা হালিমা। অবশেষে এটাই মানে উনি ফয়সালা করলেন যে আমি আর মাঠে ঘাটে ঘুরবো না, আব্দুল মুত্তালিবের কাছে যাব। আব্দুল মুত্তালিব উনাকে সম্পূর্ণ কথা খুলে বলবো, উনাকে নিয়ে নবী পাককে ধরবো। এই বলে যখন বাড়ি যাইছে, আব্দুল মুত্তালিবের গলিতে পাও দিয়েছেন গো মা হালিমা, আর নবী পাকের খুশবু মা হালিমার নাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবীর শরীরের খুশবু মা হালিমার নাকে। তো মা হালিমা বুঝে নিলেন যে আমার ছেলে হারাইনি, নিজের দাদার কাছে চলে এসেছে।